হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ছোট ব্লগ নিয়ে। দেখো, আমি বাপের বাড়ি এসেছি। সেই বাপের বাড়ি থেকে যাচ্ছিলাম একটু উলুবেড়িয়া। সেই যেতে যেতে হঠাৎ চোখে পড়লো আজকে আমাদের এখানে শনিবার সাপ্তাহিক হাট আছে। এটা কলিয়ার মোড়ের হাট। সেই হাট বসেছে, তাও অনেক ফাঁকা হয়ে গেছে। তখন বাজে সকাল 9টা। তাই গিয়ে টোটো করে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম মানে এত গরম, তখনই রোদের এত তাপ যে অনেকটা ফাঁকা হয়ে গেছে। তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে এইদিকে দেখো, এটা পুরো বাস রোডের এদিক ওদিক করে পুরো হাট বসে। সপ্তাহে 2 দিন বসে এই হাটটা, একটা হলো বুধবার, একটা শনিবার। তা আজকে শনিবার, সেই হাটটা বসেছে। ওইদিকে সব শাক সবজি ফলমূল এইসব বসে, আর এই দিকটা হলো কিছুটা শাক সবজি বসে, বাকি কিছুটা মাছ বসে, কাঁচা মাছ বসে। তা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর উলুবেড়িয়াতেও আজকের হাট আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম এগুলোই আজকে তোমাদেরকে দেখাই। উলুবেড়িয়া একটু দরকার ছিল, গিয়েছিলাম। তা উলুবেড়িয়া থেকে আবার ফিরে এসে কালকের বাড়ি ফিরবো আমি। কদিন তোমাদেরকে ভিডিও আমি দিতে পারিনি, আমার ভিডিও আসতে পারিনি, কারণ এইখানে আমার বাপের বাড়ি প্রচণ্ড গ্রাম এখানে, আর নেটওয়ার্কের খুব প্রবলেম বলে আমি ভিডিও দিতে পারিনি। তাও এটা সেই মাঠের ধারে এর ধারে বসে যেটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। তোমরা অতি অবশ্যই দেখো। আর এত রোদ উঠেছিল, এত গরম, তাও এত 9টার সময় বেরিয়েছি। ওখান থেকে 58 গেট এসছি, 58 গেট থেকে টোটো করে 58 গেটে এসছি। ওখান থেকে আবার অটো ধরে আমি গরুহাটা এসছি। এই যে এইটা দেখো, গরুহাটার হাট। তা গরুহাটার হাটের একটা দিকে বসে শাক সবজি, মানে যাবতীয় যা কিছু সব পাওয়া যায় এই হাটে। মাসকাবাড়ি মুদিখানা মাল থেকে আরম্ভ করে সব পাওয়া যায়। আর এই যেখানে দেখো, এই যে জাল বিক্রি হচ্ছে, এগুলোকে আমরা খেজাল বলি, যেগুলো পুকুরে নদীতে মাছ ধরা হয় খেজালগুলো দিয়ে। এইগুলো হলো সেই খেজাল, মানে যেগুলোকে ফিকিয়ে ফেলা হয় সেই খেজাল। তারপরে এই যেখানে ফল টল বিক্রি হচ্ছে, আম, এখন তো জানো এটা আমের সিজন, তাই সব ভ্যানে করে আম বিক্রি করছে। বেশিরভাগই সব জামা কাপড়, বাকি সবই পাওয়া যায়। যেমন এখানে গাছের চারা বিক্রি হচ্ছে, এইখানে ভ্যানে করে ফল বিক্রি করছে। মানে সব কিছু A to Z পাওয়া যায় এই হাটটায়, মানে আর বিশাল বড়। আগে তো তাও এই হাটের একটা সাইডে মানে গরুর হাট বসতো, যেখানে গরু কেনা বেচা হতো। তা সেইটা এখন উঠে গিয়ে অনেকটা অন্য জায়গায় বসছে, মানে এইখানে আর বসে না। এইখানে সেই তুমি পাখি থেকে আরম্ভ করে হাঁস মুরগ থেকে আরম্ভ করে সব কিছু পাবে। এই যে এই মাদুরগুলো এখন আর চট করে দেখা যায় না, মানে সাইডে গিট বাঁধা মাদুর, এগুলো বলে। ওই উলুবেড়িয়া একটু কালীবাড়ি গিয়েছিলাম, সে ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি কাল বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পর এক এক করে সব ভিডিও আসবে, তোমরা দেখে জানাবে আমাকে কীরকম লাগছে। আর এইখানে বেশিরভাগই দেখো সব জামা কাপড়ের দোকান, যাবতীয়, মানে বেডশিট, বাচ্চাদের বড়দের সব কিছু। এই যে এটা বেডশিটের দোকান, সব কিছু এখানে পাওয়া যায়। তা আমি গিয়েছিলাম তোমার সকালের দিকে, আর বাকি কালীবাড়িতে ওয়েট করেছিলাম। কালীবাড়ি মা কালী দর্শন করে বিকালের দিকে যখন ফিরেছিলাম, তখন দেখলাম আরও ভিড় ওখানে। মানে রোদের জন্য লোক সকালবেলা যেটুকু যা গেছে, বাকি সব বিকেলের দিকেই বেশি গেছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হলো উলুবেড়িয়া কোর্টের দিকে। উলুবেড়িয়া কোর্ট আছে ওখানে, এইটা উলুবেড়িয়া কোর্টের দিক গেছে, ওখান থেকে হয়ে কালীবাড়ি গেছে। তো সেটাই যাবার সময় খুব ভালো লাগলো, ওটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো কীরকম কী লাগছে। তাই এসছিলাম বাপের বাড়িতে, আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই এসেছি। মায়ের শরীরটা একটু খারাপ ছিল, মাকেও একটু হসপিটালে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো হয়ে গেছে আগের দিন। পরের দিন আমি একটু উলুবেড়িয়া সবার মা যে মা কালী, ওনাকে দর্শন করতে গিয়েছিলাম। তা কালকে আমি মাকে নিয়েই ফিরবো। মা একটু দাসনগর যাবে, তা ওখানে নামিয়ে দেবো, দিয়ে আমি বাড়ি ফিরে যাব। বাড়ি ফেরার পথে ডাইরেক্ট যাব না, আমি আবার একটু মেয়ের বাড়ি নামবো শ্রীরামপুর, ওখান থেকে হয়ে বাড়ি যাব। সেও কালকেও সারাদিন, আজকের তো আমি পুরো ভাজা হয়ে গেছি, ভাজা সিদ্ধ আমি দুটোই হয়ে গেছি রোদে রোদে। তাও ঠিক আছে, চলো, বাপের বাড়ির দেশ, ভালোই লাগে। নিজের জায়গা, যেখানে জন্মেছি বড় হয়েছি, এখানে খারাপ লাগতে পারে, যত কষ্টই হোক খারাপ লাগে না। এই যে তাহলে চলো তোমরা দেখো, দেখে অতি অবশ্যই জানিও। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। একটু লাইক করো, কমেন্ট করো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আজকের মতো আসলাম, টাটা, সবাই ভালো থেকো।